অবশ্যই অফিসার। ভগবান বলছেন হে অর্জুন, তুমি অহংকার বশত বলছো যে তুমি যুদ্ধ করবে না, কিন্তু জনাক তোমার সহজাত মিত্র প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে নিষিদ্ধ করবে। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশয় প্রতিষ্ঠতে রামায়ণ সর্বভূতানি সংগ্রাহ্যান মায়া। ভগবান বলেন অর্জুন, ঈশ্বর সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত থেকে সমস্ত ভূতগণকে যন্ত্রবৎ পরিচালনা করছেন। এখানে তোমার আমার কথায় কোনো কাজ যাবে না। ঈশ্বরের ইচ্ছে এখানে সর্বতভাবে প্রযোজ্য হবে। অতএব শরণং গচ্ছ সর্বভাবে ভারতা তৎপ্রসাদাৎ পরং শান্তি ভগবান বলছেন হে অর্জুন ভক্তগণ, তোমরা সর্বতভাবে আমার শরণাগত হও, তাহলে আমার প্রভাবে তোমরা শাশ্বত পরম শান্তির পথ প্রাপ্ত হবে। আমরা যদি আমাদের জীবনটাকে সর্বতভাবে ভগবতমুখী তথা ঈশ্বরমুখী করে তুলতে পারি, তাহলে আমরা শাশ্বত পরম শান্তির অধিকারী হতে পারব। এবার ভগবান বলছেন এদিকে জনমাখ্যাতং গজ্জং গজ্জময়া ইন্দ্রৈশ্বত অশেষেন জলেচ্ছে তথা কুরু। ভগবান বলছেন অর্জুন, আমি তোমাকে আমার গুজ্জ থেকে গুজ্জতর কথাটি বলছি, সেটি অশেষভাবে বিবেচনা করে তোমার যা খুশি তাই করবে। ভগবান গীতার বাণী কারো উপর চাপিয়ে দেননি, তিনি অশেষভাবে বিবেচনা করেন সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছেন। ভগবান বলছেন যদি আমার কথাটি তোমার মনোপদ হয় তাহলে সেই কথা অনুযায়ী কাজ করবে, আর যদি তোমার মনোপদ না হয় তাহলে অর্জুনের ভক্তগণ তোমরা যা ভালো বোঝো তাই করবে। সর্বগজ্জাতঙ্গং শৃণামে পরমং বচঃ ইষ্টাসিমে দৃঢ়মেতে তথা বক্ষ্যামি তে হিতম। হে অর্জুন, আমি তোমাকে আমার ধৈর্য থেকে গুরুত্বতম কথাটি বলছি, সেটি তোমার হিতের জন্য বলছি, মঙ্গলের জন্য বলছি। তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। অমনমনা ভবদ্ভক্ত মাচারে নমস্কার মামে বশিরক্তঙ্কে জানে প্রিয়সীমে। অর্জুন, তুমি তোমার মনটা আমাকে দাও, আমার ভক্ত হও, আমাকে একবার যোজনা করো, একটিবার ভক্তিবার নমস্কার করো। আমি তোমাকে সত্য করে বলছি, অবশ্যই তুমি আমার প্রিয় পাত্র হতে পারবে।